প্রবাসী স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর। ২৬ ঘন্টা পর কবরে দাফন। ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা। যৌতুকের দাবিতে স্ত্রীকে বেধম নির্যাতন, অবশেষে সন্তানের চোখের সামনে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে প্রবাসী স্বামী। মৃত্যুর ২৬ ঘন্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় গৃহবধূ সাবিনা বেগমকে। প্রবাসী স্বামীর হাতে স্ত্রী নির্মমভাবে মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। অবশেষে অভিযুক্ত ওমান প্রবাসী কাউসার কবির ব্যাপারী, তার মা কোহিনুর বেগম, ভাই রাসেল ব্যাপারী সহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে নিহত সাবিনা বেগমের বাবা শুকুর মিয়া পাটোয়ারি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী কাউসার কবির সহ অন্যান্য আসামিরা পালিয়ে রয়েছে। নিহত সাবিনা বেগমের অবুঝ 2 শিশু আয়ান ও আয়েশা এখনও জানে না তার মা দুনিয়াতে নেই। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার পূর্ব বরালী গ্রামের ওমান প্রবাসী কাউসার কবির ব্যাপারীর বাড়িতে। স্ত্রী সাবিনা বেগমের মৃত্যু নিশ্চিত করার পর আত্মহত্যার নাটক সাজিয়ে ফরিদগঞ্জ চতুরা হাসপাতালে নিয়ে যায় স্বামী। পরে লাশ রেখে 2 সন্তান নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ফরিদগঞ্জ থানা পুলিশ নিহত সাবিনা বেগমকে উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে মৃত্যুর ২৬ ঘন্টা পর লাশ দাফন করা হয়। নিহতের পরিবার জানায়, ৬ বছর পূর্বে ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চৌরা গোবিন্দ গোবরা গ্রামের শুকুর মিয়া পাটোয়ারির মেয়ে সাবিনা বেগমকে বিয়ে করে ওমান প্রবাসী কাউসার কবির বিদেশ থেকে দেশে এসে যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় সময় মারধর করত। এই ঘটনায় স্ত্রী সাবিনা বেগম পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে পুনরায় 2 সন্তানের সামনে বেদম মারধর করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে কাউসার কবির শাশুড়ি কোহিনুর বেগম, দেবর রাসেল ব্যাপারী সাবিনা বেগমকে হাসপাতালে নিয়ে আত্মহত্যা নাটক সাজায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বামী কাউসার কবির তার মা, ভাই সহ পালিয়ে যায়। নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়ার সাবিনা বেগমের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও তার 2টি আঙুল ভাঙা অবস্থায় দেখা যায়। এই ঘটনায় অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। দম যায় না দেখে গলা টিপ দিয়ে মারছে। গলা টিপ দিয়ে দম আটকে তেরে মারছে। আর আবার বলছে কি গুরান্দা পড়ছে বললে। আর হেতার হাসপাতালে যায় কি বিষ খায়া মাইয়াম বিষ খাইছে, এরা কয়ে থুইয়া সিরু থুইয়া তারে হলিয়ে গেছি। হলিয়ে গেছে আমরা জানার আগে। আমরা জানার আগে হলিয়ে গেছে। ওর কাছ থেকে তোমার আম্মুর কেমনে মারছে বলো? আমি স্কুলেতে 9তে আব্বু আম্মুর লাস্টে দাদি দিবা ফিটে আম্মু কম্বল দিয়ে উঠে যাচ্ছে। ও স্কুল থেকে আইসা দেখছে ওর আব্বু লাঠি দিয়ে মারছে, ও আম্মু কম্বল মুড় দিয়ে শুয়ে আছে, মাইরা শুয়ে রাখছে, কম্বল মুড় দিয়ে শুয়ে রাখছিল। গড় জায়গা দেয় না মাইয়ারে। তোমার নাম কি? আমার নাম আয়েশা। আম্মুর গড় জায়গায় দেয় না। তোমার নাম কি বাবা? আমার নাম আয়েশা তাবাসসুম। আয়েশা একটা তাবাসসুম। তাবাসসুম না? জি। তুমি কোন ক্লাসে পড়ো? শিশুতে। তাহলে মারার দৃশ্য সে নিজে চোখে দেখছে। জি জি। ওই স্কুল থেকে আইসা নিজে চোখে দেখে এসে দেখে অন্য এসব কথা বলছে আমার বোন দিয়ে। মেয়ে স্কুল থেকে আসার পরে দেখেছে তার স্বামী পালিয়ে গেছে কে নাকি? ও যখন হসপিটালে আনছে তার শ্বশুরকে পাইছে, ও বলছে তার শ্বশুরকে যে আপনার মেয়ে ঘুরান দিয়ে পড়ে গেছে, ওকে হসপিটালে আনছি। আনার পরে উনি যায় দেখে যে ওনার মেয়ে মৃত। দেখার পরে উনি কি করছে, ঘুরান দিয়ে পড়ে যাওয়ার পরে ওর বাবা চলে গেছে, ওর হাজবেন্ড চলে গিয়ে ওর ফ্যামিলি নিয়ে সে পালিয়ে গেছে। এই মেয়ে 2টাকে নিয়ে গেছে, এই 2টা মেয়েকে অন্য আরেক বাড়িতে বন্ধক রেখে গেছে। এখন আজকে সন্ধ্যায় দিয়ে গেছে ওদেরকে। এখন আমরা বিচার চাচ্ছেন, এটার আমরা উপযুক্ত বিচার চাই। ওই আসামিকে ধরে 24 ঘন্টার ভিতরে জন্য আমরা কাঠগড়া দেখতে চাই।